নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি মাটি তৈরি করছি। আর এই সময়টা হচ্ছে গাছ লাগানোর একবারে আদর্শ সময়, জানুয়ারির লাস্টের দিক এবং ফেব্রুয়ারির প্রথম দিকটা। তো ওই জন্যই আমি মাটিটা তৈরি করছি। এখানে বস্তার মাটি আছে, 2 বস্তা মাটি, তার সাথে ভার্মিকম্পোস্ট, আর এগুলো হচ্ছে হাড় গুঁড়ো। এগুলো সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আসলে জানো তো, আমি বিভিন্ন জায়গার থেকে ডাল এনে এক জায়গায় লাগিয়ে রাখি। সেই মাটিটা সব সময় ভেজা থাকে, তো সেখান থেকে গাছগুলো বেশ সুন্দর গ্রো করে। তো সেই গাছগুলোই আমি পরবর্তীকালে এইভাবে লাগিয়ে থাকি। তো তার আগে মাটিটা প্রস্তুত করতে হবে। তো এগুলো সব মিশিয়ে তার মধ্যে আমি একটু জল, জাস্ট মানে পুরো ভেজাচ্ছি না, কিন্তু জল দিয়ে একটু স্যাঁতসেঁতে করে রাখছি, যাতে কি না এগুলো গুঁড়ো করতে একটু সুবিধা হয়। এই মাটিটা একটু ভেজা ভেজা থাকলে না আমি আবার এগুলোকে গুঁড়ো করি, মানে একবারে ঝুরঝুরে যাকে বলে, সেই জিনিসটাই করে রাখি। তাহলে শেকড়গুলো ভেতরে যেতে খুব সুবিধা হয়। মাটিগুলো যখন টবে দিই তখন গাছ হতে আর বেশি সময় লাগে না। এখানে কোকোপিটটা আমি ভিজিয়ে রাখছি রাত্রেবেলা। সকালবেলা এটা দেখো কেমন ঝুরঝুরে হয়ে গেছে। তো এই কোকোপিটটাও এবার আমি মাটির সাথে মিশিয়ে দেব। দেখো একবারে ঝুরঝুরে হয়ে গেছে পুরো কোকোপিটটা। তো এবার দেখো আমি এইগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে না আমি 3-4 দিন পুরো মাটিটাকে বাইরে ফেলে রাখি মাটিটা তৈরি হওয়ার জন্য। আর এখানে আমি কিছুটা আমি না 2 বস্তা মাটির মধ্যে 2 কেজি ভার্মিকম্পোস্টও মিশিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, স্কিপ করে গেছি ব্যাপারটা। আর দেখো আমি নার্সারির থেকে 6টা টব এনেছিলাম। আর এই 6টা টব দেখলাম শুধু শুধু মানে গাছ বসাতে কেমন লাগছে। একটু যদি এটার মধ্যে কিছু শিল্পের টাচ দিই তাহলে বেশ ভালো লাগবে। তো শুধু শুধু তো দেওয়া যায় না, প্রথমে একটু ভালো করে কালার করে নিলাম, যেটা আমরা দরজা জানলায় রং করি সেই কালারটাই এখানে টবগুলোতে সব করে নিলাম। এত গ্লেজ দিচ্ছে না, দারুণ লাগছে। আর তার উপর একটু অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিলাম, একটা স্মাইলি একটা স্যাড, এরকমভাবে পুরোটা আমি সাজিয়ে নিলাম টবগুলোকে। তো দেখতেই এত ভালো লাগছিল, এরপরে গাছ হলে না কি ভালো লাগবে। দেখো পুরো টবগুলো আমার 6টা টব পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই 6টা টবে এবার আমি ছাদে নিয়ে এসেছি। ছাদে এনে এবার আমি গাছ বসাবো এই টবগুলোর মধ্যে। আমার না অনেক পাতা পড়ে থাকে, মানে বাগান মানে ছাদ বাগানটা ঝাড় দেওয়ার পর যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু আমি ফেলি না। আচ্ছা দেখো টবের নিচে যে ফুটোটা আছে সেটা আমি ওই টব ভাঙা দিয়েই এখানটা বন্ধ করে দিলাম। আর যে পাতার কথা তোমাদের বলছিলাম সেই পাতাগুলো বস্তায় বস্তায় করে ভরে রাখি। তো সেগুলোই আমি গুঁড়ো গুঁড়ো করে টবের নিচে দিচ্ছি, একদম মানে পুরো গুঁড়ো গুঁড়ো করে যতটা পারা যায়, হাতে যতটা করা যায় আর কি করে একবারে নিচের দিকে দিয়ে দিচ্ছি সব টবগুলোতে। এইভাবেই পাতাগুলো মানে শুকনো পাতা আমি এইভাবে দিয়ে দিলাম। আর তারপরে আমি এবারে মাটিটা দেব, যে মাটিটা এতদিন ধরে তৈরি করেছি। প্রায় 3-4 দিন ধরে মাটিটা আমি তৈরি করেছি, একবারে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো পাতাগুলো এইভাবে ভরে নিয়েছি, নেওয়ার পরে তারপরে এরপর আমি মাটি দেব। এখানে খানিক করে মাটি দিচ্ছি, মানে যাতে পুরো জায়গাটা না ফুরফুরে থাকে, মানে শেকড় যখন যাবে ভেতরের দিকে যেতে যেন কষ্ট করতে না হয়, যেহেতু টবের জিনিস না খুব সাবধানে করতে হয়। এই দেখো একটা জবার ডাল কবে লাগিয়েছিলাম, সেখানে আবার কুড়িও চলে এসেছি। তো সেই জবার ডালটা আমি এখানে এইভাবেই লাগাচ্ছি। এই জবাটা কিন্তু লাল থোকা জবা, এত সুন্দর হয়েছে। এর যে আরেকটা গাছ আছে সেটাতে এত সুন্দর জবা হয়েছে, আর এটাতে তো প্রথম ফুটবে, দেখা যাক কেমন কতটা থোকাটা হয় আর কি। তো এবার যেভাবে মাটি তৈরি করে দিয়েছি আশা করি খুব সুন্দর ফুল হবে। তারপরে দেখো আর যে গাছগুলো ছিল, এটা হচ্ছে বেলফুলের গাছ, এটাও আমি ডাল থেকে লাগিয়েছিলাম, এত সুন্দর হয়েছে, মানে শেকড়টা চারিদিকে ছড়িয়ে গেছে। যে আর এখন যেভাবে ওদের লাগাচ্ছি আমার তো মনে হচ্ছে ভীষণ ভালো হবে। অবশ্যই আমি যখন এদের ফুল হবে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন সুন্দর ফুলটা হয়েছে।
তো সব গাছগুলো আমি আস্তে আস্তে এইভাবেই প্রতিস্থাপন করছি। আর মাটিগুলো এত ঝুরঝুরে হয়েছে, মানে হাত দিয়ে ধরতে কোনোই অসুবিধে হচ্ছে না। এই দেখো, এটাও আরেকটা বেল ফুলের গাছ, সেটাও আমি ডাল এনেই লাগিয়েছিলাম। আর কি সুন্দর শেকড়টা হয়েছে কতটা জায়গা জুড়ে। তো সেটা আমি দেখো এই টবের মধ্যে, যেখানে পাতাগুলো দিয়েছিলাম গুঁড়ো পাতা, আর তারপরে বালি দিয়ে আর হচ্ছে তোমার মাটি দিয়ে খুব সুন্দর দাঁড় করিয়ে দিলাম। আর এক হাতেই যেহেতু আমার ক্যামেরা, আরেক হাতে কাজ করছি, তাই একটু হয়তো তোমাদের অসুবিধে লাগছে, কিন্তু পুরোটাই তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি, তাই এইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আরেকটা গাছ লাগাবো, আর এটা হচ্ছে সেই হলুদ ফুলের গাছ। এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না। তো হলুদ ফুলের গাছটা আমি ডাল থেকেই লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে করবি না, সরি, কলকে ফুল। তো কলকে ফুলের ডালটা আমি কোথা থেকে এনেছিলাম এই মুহূর্তে মনে নেই। তো সবগুলোই দেখো লাগিয়ে নিয়েছি। একটা স্মাইলি, একটা স্যাড, এইভাবে যদি রাখি দেখতে কত সুন্দর লাগে। তো এখন আমি ছায়াযুক্ত জায়গায় রেখেছি, আর এখানে একটা করবী ফুলের ডাল কাটিং করব। টাটা বন্ধুরা।